হওয়ার কারণে অনেক সময় পানিটা কিন্তু এখানে চাপের কারণে যেতে পারে না, নিষ্কাশন হয় না। তো সেই হিসেবে এই যে পট, তারপরে বিভিন্ন ধরনের এই যে আপনার বাঁশের ঝাড়গুলো, এগুলো কি সরকারের কোনো দায় দায়িত্ব নেই যে এই জিনিসটা ক্লিয়ার করা আছে, এই পাশে এই কপার তুলে দেওয়া, এই ব্রিজটা বাড়ানোর, মানে এগুলো পরিকল্পনা আপনাদের আছে কিনা আপাতত জন্য? আমরা রাখছি, কিন্তু বিষয়টা আমি শেষ করি। আমাদের যে ডাউনে পানি যখন নিষ্কাশন না হবে, পানি কখন নিষ্কাশন হবে না, আর ডাউনটা আগে শেষ করতে হবে। আপনার ডাউন যদি পানি যদি স্পিডে থাকতো, পট কমে চলে যায়, পট থাকতেও না কেন, কখনো পট বেঁধে থাকে না, পানি যদি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। সেটা ঠিক আছে, আপনি কি আমাদের যে দাবিটা ওইটা ডাউন থেকে সমাধান করতে চেষ্টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই নদী খনন করে দেন, এখান থেকে বিষয়খালী 2 কিলোমিটার, এখান থেকে বিষয়খালী পরিষ্কার করে দেন। এই যে দেখছেন না দুই পাড়ে যে বুঝে গেছে খালটা, নদীটা, আপনাদের কাজ ভাই। না, আমি একটা কথা বলছি, এখানটা যদি ফুল ভাবে স্রোতটা যদি যায়, এখানে যখন পানিটা বাইরে যাচ্ছে, ফুল ভাবে স্রোতটা যদি যায়, তেমন আছে পটটা সরেও যেতে পারে এই পানির স্রোতের কারণে। কিন্তু এমন পানিটা বেরোচ্ছে, এই পানির কোনো মানে গতি এদিকেই রয়ে যাচ্ছে, গতিটা সামনের দিকে মানে প্রবৃত্ত নয়, মানে গতি নয়। এই হিসেবে আমাদের কৃষকদের যারা কৃষক আছে, 11টায় দাবি সাধারণ কৃষক হিসেবে তুলে দেন, তুলে দেন ভাই।